গ্রাম নলডাঙ্গা, চারপাশে ধান খেয়ে তার বাঁশঝাড়। সন্ধ্যা নামলেই এই গ্রামটা যেন নিস্তব্ধ হয়ে যায়। মানুষ বলে রাত 12টার পর এখানে একা হাঁটলে আর ফিরে আসা যায় না। আমি রাকিব, শহর থেকে এসে এই গ্রামে বিয়ে করে নতুন জীবন শুরু করেছিলাম। আমার বউ রিমা ছিল শান্ত স্বভাবের, কিন্তু তার চোখে সবসময় একটা অদ্ভুত শূন্যতা ছিল। সে প্রায়ই জানালার বাইরে তাকিয়ে থাকত, যেন কাউকে খুঁজছে, কিন্তু আমি তখন গুরুত্ব দিইনি। একদিন হঠাৎ রিমা অসুস্থ হয়ে পড়ে। শরীর ঠান্ডা হয়ে যেতে থাকে, চোখ হলুদ হয়ে যায়। ডাক্তার কিছু বুঝতে পারে না। 3 দিনের মাথায় সে মারা যায়। আমার পৃথিবী ভেঙে যায়। রিমাকে গ্রামের কবরস্থানে দাফন করা হয়। মাটি দেওয়ার সময় হঠাৎ বাতাস থেমে যায়, পাখিরা উড়ে যায়। আমি দূরে বাঁশঝাড়ের পাশে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখি, কিন্তু কেউ বিশ্বাস করে না। সেই রাতেই শুরু হয় অদ্ভুত ঘটনা। রান্নাঘর থেকে শব্দ আসে, টুক টুক টুক। আমি গিয়ে দেখি রিমা রান্না করছে, ঠিক আগের মতোই। আমি চিৎকার করে উঠি, কিন্তু সে শান্তভাবে ফিরে তাকায়। তার চোখ পুরো কালো। সে বলে, আমি তো মরিনি রাকিব, আমি তো শুধু ঘুমিয়েছিলাম। পরদিন আমি ইমাম সাহেবের কাছে যাই। তিনি অনেকক্ষণ চুপ থেকে বলেন, তুমি যাকে দাফন করেছ সেই গ্রামের না, সে ছায়ার সাথে বাঁধা। আমি কেঁপে উঠি। ইমাম সাহেব বলেন, যে মানুষ একবার ছায়ার সাথে চুক্তি করে সে মরলেও পুরোপুরি যায় না। আমি বুঝতে পারি কিছু ভয়ঙ্কর শুরু হয়েছে। রাত আবার আসে, রিমা আবার ফিরে আসে। এবার সে দরজা না খুলেই ঘরে ঢুকে যায়। তার শরীর থেকে মাটির গন্ধ আসে। সে বলে, তারা আমাকে ডাকছে রাকিব। কবরস্থান থেকে লাল আলো উঠতে থাকে। কুকুরগুলো একসাথে কাঁদতে শুরু করে। আমি দৌড়ে সেখানে যাই। বাতাস ভারী হয়ে যায়, যেন কেউ শ্বাস নিচ্ছে। আমি দেখি রিমা কবরের উপর দাঁড়িয়ে আছে, তার চারপাশে ছায়ারা। তারা সবাই আমাকে দেখছে। রিমা বলে, তুমি আমাকে ফিরিয়ে এনেছ, এখন দরজা খুলে গেছে। ইমাম সাহেব বলেন, এখন একটাই উপায়, যাকে ফিরিয়ে আনা হয়েছে তাকে আবার মাটিতে ফিরিয়ে দিতে হবে। আমি থমকে যাই, কারণ সে তখন আমার দিকে তাকিয়েছিল। রিমা ধীরে বলে, তুমি কি আমাকে আবার হারাতে পারবে? কবরস্থান কাঁপতে থাকে, মাটি ফেটে যায়, ভেতর থেকে হাত উঠতে থাকে, হাজারো হাত। আমি চোখ বন্ধ করি আর শেষ সিদ্ধান্ত নিই। আমি রিমাকে জড়িয়ে ধরি। সে চিৎকার করে। তারপর আমি তাকে আবার কবরের ভেতরে নামিয়ে দিই। মাটি ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। সব চুপ। গ্রাম আবার শান্ত। কিন্তু আমি জানি এটা শেষ না, কারণ রাতে রান্নাঘর থেকে আবার শব্দ আসে।